বসেছি, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি, তখনই সুপ্রেসের গিয়ে আমাকে নিয়ে চলে আসে এখানে। ঠিক আছে, বিশ্রামও করতে দিল না, এখানে এসে মাটি বাবাচ্ছে। কি বলবে বলো, কত বড় হারামি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো গাইস, আজকেরও কিন্তু আমাদের এই রুম থেকে কাজ হবে সেই তামিল মিস্ত্রিদের সঙ্গে। আর কালকে কিন্তু তোমাদের কাজ দেখাতে পারিনি, কারণ সারাক্ষণ ভাই সুপারভাইজার ছিল, আমাদের কাজ দেখাতে পারিনি। আর আজকে কিন্তু তোমাদের পুরো কাজটা দেখাবো। আর আজকের এখনও কিন্তু আমি রুম থেকে বেরোইনি, আর রুমে ব্লগটা শ্যুট করছি। এই হচ্ছে আমাদের রুম। আর রুমের পরিস্থিতি তো জানো, মানে আমরা লেবারের পরিস্থিতি জানো, যারা বাইরে কাজে থাকে। রুম থেকে ব্লগটা শুরু করছি। আর তামিল মিস্ত্রি এলে, এখনও 9টা বাজেনি, আর 9টার সময় তামিল মিস্ত্রি এসে যাবে। আর এসে গেলেই ওদের সঙ্গে কাজে লাগবো। আর আজকের কি কাজ হবে তাও জানি না। কালকের কিন্তু আমাদের 10 ইঞ্চি গাঁথনি হয়েছিল। আর সব কিন্তু আমাদের লিফট থেকে উঠানো হচ্ছে, মানে যেটা ছোট মিনি লিফট। ঠিক আছে, এই 5তলা বিল্ডিংয়ে মিনি লিফট, বড় লিফট নয়। তো লিফট থেকে সব কিছু উঠছে। আর তামিল মিস্ত্রি এলেই তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদের সামনেও বেশি ভিডিও করি না, কারণ ভাই ওদেরকে ভাষা বোঝাতে পারবো না। ওরা যে একটা ভাষা বলে না ভাই, যে ইঁটকে কাল্লি না কি কাল্লুয়া না কি বলে, ভাই কালকে তো মাথা খারাপ হয়েছিল। কি চাইছে কি দেব, দেখা যাক। আজকেরও সেই তাদের সঙ্গে কাজ পড়েছে। কিন্তু ভাই হ্যাঁ, দুটো মিস্ত্রির সঙ্গে দুটো লেবার কিন্তু আরামে কাজ করেছি। আজকে কিন্তু আমার চেন্নাইয়ে 35 দিন হয়ে গেল, 35 ডেজ। আর 35 দিনেও সেই সেম কাজ তো সেম ভাই। ওই কাজে এসেছি, ওই কাজ করতে হবে। ঠিক আছে, আর তামিল মিস্ত্রিরা এলে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তামিল মিস্ত্রির সঙ্গে মানে দেখাতে পারি তাহলে দেখাবো। বাইরে গেলে ভাই কি করে বোঝাবো ওদের কথা, আমি ব্লগ করি। ঠিক আছে, আর কিন্তু 35 দিন আমার কেটে গেল। আর কয়েকদিন পরেই আমি কিন্তু আমার বাড়িতে ফিরছি। হ্যাঁ, ये क्या हो गया? তোমরা ঠিক শুনছো, আমি বাড়িতে ফিরছি। কারণ এখানে ভাই ব্লগ বানাতে বানাতে বোর হয়ে যাচ্ছি, কারণ একই জিনিস দেখাচ্ছি। আর তেমন ভালো লাগছে না, তাই বাড়িতে ফিরে যাব, আমার দেশে ফিরে যাব। দেশে নিত্য নতুন ভিডিও করব। আর এখন কিন্তু রুম থেকে সবাই বেরিয়ে চলে গেছে, মানে কাজে চলে গেছে। আর দেখো গাড়ি খালি। ঠিক আছে, রুম থেকে সবাই বেরিয়ে চলে গেছে, শুধু আমি আর সুরাজ মামু রয়েছি এখানে। আমি আর সুরাজ মামু কাজ করব। ঠিক আছে, ওই সুরাজ মামু বসে বসে শুধু দুঃখের গান শুনছে। ভাই এখানে জীবনটা এমন না, শুধু সারাদিন কাজ করা, সন্ধ্যাবেলা রান্না খাওয়ার পরে মানে স্যাড গান শোনা আর ঘুমোনো, বাস, আর কিছু নয়। ঠিক আছে, তাও হাসি মুখে আছি। কাজ কিন্তু ভাই বহুত কষ্টের কাজ। ঠিক আছে, তাও কষ্টের মাঝে মাঝে তোমাদেরকে আমি ব্লগ দিচ্ছি, কিন্তু ভাই তোমরা কেউ সাপোর্ট করছো না। আর প্রত্যেক দিন যে তোমরা আমাকে এই সেম শার্টে বা দুটো গেঞ্জিতে দেখো না ভাই, কারণ ভাই এখানে বেশি জামা কাপড় আমি নিয়ে আসিনি, আর মানে এখান থেকে কিনিও নি। কারণ দেখো, সেই ধুলো ময়লার কাজ করছি, নতুন বার করলেই অলরেডি আমার ব্যাগে কিন্তু নতুন জামা আছে, কিন্তু ব্যাগ থেকে বার করলে সেই ধুলো ময়লার কাজ না, ময়লা হয়ে যাবে। আর এখানে পরিষ্কার করার মতো মানে টাইম নাই। তার জন্য এই একটা পরিষ্কার করি, একটাই মানে পরি কাজের ফাঁকে। কাজ ছুটি হয়ে গেলে এটা পরি। আর কাজের টাইমে তো দুটো গেঞ্জি অলরেডি আছে আর দুটো প্যান্ট। ঠিক আছে, কারণ ছুটি থাকলে ঘুরতে যাই, আর যখনই ঘুরতে যাই তখন কিন্তু ওই নতুন শার্ট নতুন প্যান্ট বার করে ব্যাগ থেকে বার করে পরি। আর কিন্তু আমি ব্লগের সব জিনিসটা নিয়ে আসছি। এই কিন্তু আমার প্যাকেটে পড়া আছে, দেখো ব্লগের সমস্ত জিনিস কিন্তু এই নিয়ে এসেছি। এখন আমি এখানে বসে ওয়েট করব 9টা বাজার অপেক্ষায়। প্রায় 9টা বেজে গেছে, এখনও তামিল মিস্ত্রি আসছে না কেন জানি না। তো এখানে বসে বসে একটুকু মোবাইল দেখব, তামিল মিস্ত্রি ওয়েট করব, ওরা এলে আমরা কাজে বেরিয়ে যাব। তো গাইস, এখন কিন্তু 9টা 10 হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখনও তামিল মিস্ত্রিরা আসেনি। তাই আমি আর সুরাজ মামু ডিসিশান করেছি, আমাদের যেখানে যেখানে বালি লাগবে সেখানে সেখানে বালি ফেলবো। ঠিক আছে, আর 1 নম্বর মানে 2তলাতে কিন্তু মাথায় করে তুলতে হবে, আর 3তলাতে মনে হচ্ছে লিফটে তুলবো। কিন্তু ভাই ওই ভাড়ার জন্য প্রবলেম হচ্ছে, আমি ঝুঁকে আসতে পারবো না। ঠিক আছে, আর এখন কাজ করব, তাই এই মানে এই শার্টটা খুলে দিয়ে গেঞ্জি পরে, আর এই হচ্ছে আমার হেলমেট, এটা পরে কাজ করব। ঠিক আছে, তো গাইস ফাইনালি কিন্তু শার্ট খুলে দিয়েছি আর মাথায় পগড়ি বেঁধে নিয়েছি। এবার কাজের জন্য প্রস্তুত। এইবার শুধু এই বান্ড নিয়ে, মানে এটাকে বান্ড বলে, আমরা কড়াই বলি, কিন্তু এখানে বান্ড বলে। ঠিক আছে, এই বান্ড নিয়ে এবার যাব বালি বইতে। আর সুরাজ মামু কিন্তু কালকে যে গাঁথনি হচ্ছিল, ওই গাঁথনিতে পানি দিতে গেছে। ও আসলে দুজন যাব। এখন একটু নিচে বসে টাইম পাস করব।
বিড়ি টিড়ি খাবো। আমরা কিন্তু কাজ চালু করে দিয়েছি, 11টা 10 হয়ে গেছে, এখনো মিস্ত্রি আছেন, ঠিক আছে। আর আমরা কি করবো, এই বালি বইছি আর উপরে ক্লিন করেছি, এখন বালি বইছি, এবার বলক ববো, ঠিক আছে, আমি আর সুরাজবাবু করে। তো গাইজ মিস্ত্রি আসেনি ওখানে, তার জন্য কিন্তু দুপুর পরে আমাকে অন্য জায়গায় আবার নিয়ে চলে এসছে। শুধু আমি আসিনি, আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে আরও 4টে মিস্ত্রি এসছে। এই দেখো এখানে মাটি ফেলতে, ঠিক আছে, এই যে লাল লাল এগুলো মাটি ফেলছি, পুরো মরাম মাটির মতো। তো আমি একা আসিনি, 4জনে এসছে। টবলুদা এসছে, আমাদের হেড মিস্ত্রি এসছে, ঠিকাদার রিমন দা, মুরসেলিমও এসছে। এখানে শুধু মাটি ফেলতে এসছি। ভাই জীবনটা পুরো একেবারে জলাঞ্জলি হয়ে গেল। ভাই মাত্র খাওয়া দাওয়া করে বসেছি, ঠিক আছে, 1টার সময় খেতে বসেছি, খাওয়া দাওয়া করে একটুকু বিশ্রাম নিচ্ছি, তখনই সুপ্রেসের গিয়ে আমাকে নিয়ে চলে আসে এখানে, ঠিক আছে। বিশ্রামও করতে দিল না, এখানে এসে মাটি বাওয়াচ্ছে। কি বলবে বলো, কত বড় হারামি। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের ছুটি হয়ে গেছে, এবার যাচ্ছি কিন্তু আমরা রুমের দিকে, ঠিক আছে। আর আমরা কিন্তু শাটারের ভিতরে কাজ করছিলাম, এই দেখো শাটার বন্ধ করছে আমাদের সুমনদা। সুমনদা বন্ধ করো। তো আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে গাঁড় ফাটা comment করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।